বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আই এম শিওর ডক্টর, শুভঙ্কর ব্যানার্জিকে আমি জেলে ঢোকাবো। শুভঙ্করকে আপনি কেন জেলে ঢোকাবেন? আর আমি বুঝতে পারছি না এসবের সঙ্গে আপনার কি সম্পর্ক? সম্পর্ক তো একটা আছেই, কারণ ডক্টর জিৎ এই বাড়িতেই মানুষ। ডক্টর জিৎ বলো, শ্রী বলো, আদিত্য বলো, যেই হোক না কেন, আমি একটা মাছিও গলতে দেব না শুভঙ্কর। কোথায় যাওয়া হয়েছিল? ময়না, চা বানাও। আমি কিছু জিজ্ঞেস করছি বড়দা ভাই। তুমি কৈফত চাওয়ার কে? হ্যাঁ, হু আর ইউ? ময়না কোথায় গেছিল আর যায়নি সেটা তোমাকে কৈফত দিতে হবে? হ্যাঁ, আমাকেই দিতে হবে, আমাকে কৈফত দিতে হবে। সকাল থেকে রান্না বান্না, রুটি করা, আটা মাখা, ঘরদোর পরিষ্কার করা, কিছুই তো করছে না। দুদিন ধরে কিছুই করছে না, সব ঘর অপরিষ্কার হয়ে পড়ে আছে। কেন তোমরা করতে পারছো না? বাড়িতে তো আরো কাজের লোক রয়েছে। কি আশ্চর্য বড়দা ভাই, ওরা আর কতদিন সামলাবে? সেই জন্যই তো ওকে বলা। হ্যাঁ, আপনি যদি এখন গ্রাম থেকে একটা ছোট্ট বাবলা গাছের চারা এনে আমাদের বাড়ির উঠোনে পুঁতে দেন, তাহলে কি সেটা থেকে গোলাপ ফুল হবে সেটা ভাবছেন না? সেটা তো কখনোই সম্ভব না, কোনোদিনও হতে পারে না। এই শোনো, রান্নাঘরে যাও, চালটা ধুয়ে নাও, আর রাত্রেবেলা ভাত করবে। আমার বরের শরীরটা ঠিক ভালো নেই, রাতে ভাত খাবে। আর আমি একটু বেরোচ্ছি, নাইট শো সিনেমা দেখে আসবো। ওকে? দাঁড়াও। আবার কি হলো? ময়না কিচ্ছু করতে পারবে না, যা করার তুমি করবে। কখনো তো কুটোটি নাড়তে দেখলাম না। বড়দা ভাই, এগুলো তো আমাদের মেয়েদের ব্যাপার, আমাদের বউদের ব্যাপার। আপনি কেন এর মধ্যে ঢুকছেন বলুন তো? এটা বউদের ব্যাপার নয়, আর আমি এর মধ্যে মাথা ঘামাচ্ছি না। এটা বরদেরও ব্যাপার। তোমার বর সবচেয়ে বেশি উপার্জন করে বলে তোমার অহংকার, আর তাই তুমি তীর্থকে যা ইচ্ছে তাই বলো, অবহেলা করো। আর এখানে ময়নাকে কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, কি ভেবেছো নিজেকে? পাটরানী? বড়দা ভাই, মুখ সামলে কথা বলবেন। তুমি ঠিক করে কথা বলো, আগে গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে শেখো। এই শুনুন, ও না আমার থেকে বয়সে ছোট। হ্যাঁ, হতে পারে, কিন্তু ও সম্পর্কে তোমার থেকে বড়, তাই ওকে রেসপেক্ট দিয়ে কথা বলো। আর আজ রাত্রে তুমি রান্না করবে, আটা মাখবে দীপিকা। ময়না কোনো কাজ করবে না, কারণ সে আজকে সারাদিন খাটাখাটনি করে অনেক টায়ার্ড। ময়না, এসো, ওপরে যাও। কেন ভেতরে যাবে? কোন রাজকার্য করে এসেছে ও? বলুন, কোন এমন রাজকার্য করেছে যে ও ভেতরে যাবে? ওর মতো মেয়ে না কলকাতা শহরে 2,500 টাকা দিলেই ঠিকে পাওয়া যায়, বুঝেছেন? পাওয়া যায় মানে? হ্যাঁ, পাওয়া যায়। ঠিকে ঝি বা রান্নার লোক, তাদের রেটই বা কত বলুন? রেদ্দে, তুমি জানো কার সম্পর্কে কথা বলছো? তুমি কার সম্পর্কে কথা বলছো তুমি জানো? কার সম্পর্কে? হ্যাঁ, কার সম্পর্কে কথা বলছি আমি বড়দা ভাই? কে হয় ও বলুন? কে হয়? কি অকাত ওর? শুনবে শুনবে ওর অকাত কি? যদি শোনো তাহলে তোমার পায়ের তলা থেকে জমি সরে যাবে। কি? পায়ের তলা থেকে জমি সরে যাবে? বাবা, তো কেন বড়দা ভাই? কেন কেন মানে কোনো লটারি টটারি পেয়েছে নাকি? রিদ্ধি, তুমি যাকে দুচ্ছাই করছো, অবহেলা করছো, শি ইজ দ্য ডটার অফ ফেমাস সায়েন্টিস্ট পলাশ পাত্র। হচ্ছে বড়দা ভাই? আপনি গাঁজা টাজা খেয়েছেন নাকি? ইট ইজ আ ফ্যাক্ট রিদ্ধি,
ওর বাবা পলাশ পাত্র, যার পেটেন্ট বিক্রির কোটি কোটি টাকার মালকিন ও। আর ও চাইলে আমাকে আর তোমাকে এই হাটে কিনে ওই হাটে বিক্রি করতে পারে। So you be aware of your behavior. এসো ময়না। আমি এসব বিশ্বাস করি না, করি না বিশ্বাস। আমি নিজেই বিশ্বাস করতে পারিনি, তুই কিভাবে বিশ্বাস করবি? আমি তো কালকে জেনেছি যে আমার বাবাকে। এখন সত্যি অহংকার হচ্ছে, জানিস চুগলিখোর, খুব অহংকার হচ্ছে যে আমি ওরকম একটা মানুষের মেয়ে। আমার বাবা কিনা এমন একজন জ্ঞানী গুণী মানুষ, আর আমাকে দেখ, আমি নাকি এখন এই স্কুলে পড়াশোনা করছি। ঠাকুরের কি মহিমা বলতো। তবে আমার বাবা যেই হোক না কেন, তার জন্য কিন্তু আমার ব্যবহার পাল্টে যাবে না। আমি জানি যে তোর ব্যবহারটা পাল্টে যাবে। খুব ভালো করে চিনি আমি তোকে। তুই তো শুধু টাকাকে ভালোবাসিস, টাকার কাছে মাথা নিচু করিস। তবে সত্যি যদি আমি আমার বাবার কাছে থাকতে পারি, আমি যদি সত্যি ধনী হতে পারি না, তাহলে তোকে আমি আমার বাড়িতে কাজের লোক হিসেবে রাখবো না। সসম্মানে নিজের হাতে রান্না করে তোকে খাওয়াবো, কারণ আমি এ বাড়ির বউ, ব্যানার্জি বাড়ির বড় বউ। বাজে ডাক্তার, তুই যা, আমি আসছি। আমি বিশ্বাস করতে পারছি না, কিছুতেই বিশ্বাস করতে পারছি। হ্যালো। ময়না পলাশ পাত্রের মেয়ে? হ্যাঁ। কেন? না কিছু না, কিছু কিছু। আমি তো আমি আমি জানতাম শ্রী পলাশ পাত্রের মেয়ে। শ্রী নকল। শ্রী হলো জিতের বান্ধবী, আর ওকে এই কাজে যে নিয়োগ করেছে তার নাম আদিত্য। মনে কি কি সব বলছো তুমি, বলো তো কি বলছো এগুলো? ঠিক বলছি, আদিত্য হলো ভালো দিদির হবু বরের ভাই। ও এইসব প্ল্যান করছে। আসলে ও জানে আমার বাজে ডাক্তারের হাতে ভালো দিদির হবু বর মানে ওর ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছিল, আর তাই জন্য প্ল্যান করে বাজে ডাক্তারকে মারার চেষ্টা করছে। কি বলছো কি ময়না তুমি? ঠিক বলছি, যা বলছি আমি ঠিক বলছি। আমি চাল ধুয়ে রেখেছি, তুই যা সিনেমা দেখে, আমাকেও একটু বেরোতে হবে।
কোথায় যাচ্ছ এত রাতে? আমি ভালো দিদির বাড়িতে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। আমায় তুমি মাফ করো নূপুর, আমায় তুমি ভুল বুঝো না। তুমি বিশ্বাস করো, আমি এসবের বিন্দু বিসর্গও জানতাম না। আমি জানতাম না যে আদি বিদেশ থেকে এই জন্য ফিরে এসেছে। এই যে জিৎ, শ্রী এদের নাম বলছে, এরা এরা ওর কথা মতো কাজ করছে। আমি তো ভাবতে পারিনি যে আদি এত প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে। তুমি বিশ্বাস করো নূপুর, আমি কিন্তু এটা চাইনি, যে খুনের বদলা খুন আমি চাইনি। আমি আচ্ছা নূপুর, নূপুর তুমি পারো না এই সবের থেকে আদিকে আটকাতে? তুমি পারো না? বলো পারো না? আমি কি করে পারবো বিপিন, বলুন তো? নূপুর, তোমার অজান্তেই তো ওর সাথে তোমার 7 পাক ঘোরা হয়ে গেছে। কি করছেন কি আপনি? শুনুন শুনুন, আপনি কি করছেন? আপনি ফটোটা দিন, ফটোটা দিন নুপুর দেবী, ফটোটা দিন। দেখুন, আপনি এভাবে মরা মানুষের সঙ্গে বিয়ে করতে পারেন না। ছবিটা ছাড়ুন। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল বিপিন। ভালোই তো, একটা অ্যাক্সিডেন্টে আকাশ তোমার কাছ থেকে দূরে চলে গেছে, আর একটা অ্যাক্সিডেন্টে আদিত্য তোমার কাছে চলে এসছে। আমি পারবো না বিপিন, আমি পারবো না। কেন? ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে তুমি ভালোবাসো তাই? অন্যের স্বামীকে ভালোবাসতে নেই বিপিন। ওরা দুজনে ভালো আছে, সুখে আছে, সুখে থাক। তাহলে সমস্যাটা কি নূপুর? বিপিন, আমাকে খেতে দাও। আমাকে বলছিস কেন? নূপুর তো আছে, নূপুরকে বল। কেন? উনি কি আজকাল রান্নাঘরটাও দখল করে দিয়েছেন? খাবারের টেস্ট কি খারাপ হয়ে যাচ্ছে? না, তা নয়, আগের থেকে ভালোই হয়েছে। সে আর বলতে, নতুন দিদি কালকে তুমি মাছের ঝোল রান্না করেছিলে না, একেবারে চেটে পুটে খেয়েছে। আগে কখনো এরকম খাইনি। আগে বাড়িতে মাছ রান্না হলে বলতো, ভজদা কেমন আসছে গন্ধ, ভজদা কেমন আসছে গন্ধ। কাল খেয়ে কি বলে বলো তো, ভজদা এটা কে রান্না করেছে গো, কে রান্না করেছে? মজাদা, তোমার এর মধ্যে থাকার কোনো দরকার নেই। তুমি যাও, আমাকে খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কোথায় গিয়েছিলেন একটু জানতে পারি? জিতের সাথে দেখা করতে। কেন? ডক্টর পলাশ পাত্র কিন্তু জানেনি, যে খেলাটা শুরু করেছি সেটা শেষ করতে হবে। তো খেলা? এটাকে আপনি খেলা বলছেন? এটা খেলা নয় আদিত্যবাবু, এটা অন্যায়, অপরাধ। আপনার তিতির কি কখনো চেয়েছিল তার ভালোবাসার মানুষটি এভাবে দিনের পর দিন অন্যায় অপরাধ করে যাবে?
লিসেন নুপুর দেবী, তিতিরের নাম আপনি কখনো মুখে আনবেন না, কখনো না। আপনি যদি এই খেলাটা না থামান তাহলে আমি বাড়ি থেকে চলে যেতে বাধ্য হব। কেন? ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে ভালোবাসেন বলে? আমি ওনার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছি, তাই আপনি মেনে নিতে পারছেন না, তাই তো? ঠিক তা নয় আদিত্যবাবু। তাহলে শুভঙ্কর ব্যানার্জি আমার কেউ হন না। শুভঙ্কর ব্যানার্জি ময়না ব্যানার্জির স্বামী। ও ময়নাকেই ভালোবাসে। তবে কি জানেন, এতগুলো দিন ধরে আপনাদের বাড়িতেই তো আশ্রয় নিয়ে রয়েছি। আমি আপনার অন্ন খাই, নুন খাই, তাই জন্য আমি আপনাকে কেয়ার করি। আপনার যদি কোনো খারাপ হয়, ক্ষতি হয়, তাহলে আমার খারাপ লাগবে। কেন আপনার খারাপ লাগবে কেন? সেটা আমি জানি না আদিত্যবাবু। আমি শুধু এটুকু জানি, যদি আমি এ বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তাহলে আপনারও খারাপ লাগবে। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি? আমার কিচ্ছু আসে যায় না। আপনাকে কে আটকেছে? কে আটকেছে আপনাকে? চলে যান এখান থেকে। আপনি কি ভেবেছেন আপনাকে ছাড়া আমরা ভালো থাকবো না, তাই তো? আমরা এর থেকে অনেক বেশি ভালো থাকবো। হ্যাঁ, হয়তো একটু ভালো করে খাচ্ছিলাম, সেটা হয়তো হবে না, তাতে কি এসে গেল বলুন? যান যান, চলে যান, চলে যান। হ্যাঁ রে, তুই এত গর্জন করছিস কেন? মনে হচ্ছে ও চলে গেলে তোর কিছু একটা হয়ে যাবে। কি আবার হবে বিপিন? ওনার চলে যাওয়াই হয় না, আস্তে আস্তে একটা হ্যাবিট হয়ে যাচ্ছে। উনি আমার জামা এগিয়ে দিচ্ছেন, জামা আয়রন করে দিচ্ছেন, হাতে জলে গ্লাস এগিয়ে দিচ্ছেন। কেন বিপিন, কেন উনি এগুলো করছেন? উনি কি আমার স্ত্রী নাকি? যদিও তোর স্ত্রী হতো। বিপিন, তিতিরের জায়গা কেউ কোনোদিনও নিতে পারেনি, আর কেউ কোনোদিনও নিতে পারবে না। আপনি? তোর সাথে দেখা করতে এলাম। কি দরকার? পলাশ পাত্র আমার বাবা। জানি। যে মানুষটাকে আমি কোনোদিনও চোখে দেখিনি, আজ এত বছর পরে আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। আর আমার বাজে ডাক্তার আমার বাবাকে বাঁচানোর জন্য দিনরাত হাসপাতালে পড়ে থেকে ওর সেবা করছে। আর তুই তুই তাকে মারার চেষ্টা করছিস। কি লাভ? কি লাভ? দেখুন, আমি কাউকে মারার চেষ্টা করিনি। তাই তাই বুঝি? তাই জন্যই ডাক্তার জিতকে কুকুরের মতো লেড়িয়ে দিয়েছিস আমার বাজে ডাক্তারের পিছনে। যাতে পলাশ পাত্র মরে গেলে আমার বাজে ডাক্তার ফেঁসে যায়, তাই তো? বেশ, তাহলে ওনাকে বাইরে বার করে দিন। তাহলে তুই বাইরে গিয়ে ওকে খুন করে ফেলবি? হ্যাঁ, একদম ঠিক। দ্যাট ইজ ডেস্টিনি। আর আপনার বরকেও একটা কথা বলবেন, ওনাকে আমি তিল তিল করে মারব। আমার ভাইকে যে মেরেছে তাকে আমি বাঁচতে দেবো না। আদিত্যবাবু, আপনার সমস্ত কাজে আমি আপনার পাশে আছি, কিন্তু এই কাজটা আমি মেনে নিতে পারলাম না। আমি আপনার এই কাজটার বিরুদ্ধে। অন্যের ক্ষতি করে আপনার কি লাভ? আর ডক্টর শুভঙ্কর ব্যানার্জি? অ্যাক্সিডেন্ট ছিল।
আর হসপিটালে যেটা হলো সেটা কি? দ্যাট ওয়াজ মার্ডার, এ ক্লিয়ার কেস অফ মার্ডার। ওটাতে কনক কাকন ইনভলভ ছিল। আমি বিশ্বাস করি না। আমি শুধু এটুকু জানি, যে আমার ভাইকে মেরেছে তার লাইফ আমি হেল্প করে দেবো। এই যে বড় লোকের বেটা,